মহাপ্রভু কাল থেকে খাসির মাংস করে মাথা খারাপ করেছে, তো সকালবেলা এখন মহাপ্রভু গেছেন খাসির মাংস আনতে। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা দিন তোমাদের সামনে, নতুন দিন নতুন সকাল। আজকে হচ্ছে 18ই মে, রবিবার, আর এখন বাজলো ঠিক 7:40। আজকে হচ্ছে হ্যাপিওয়ালা সানডে। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, আর যে যেখানে আছো সব ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো। তো চলো আজকে দিন শুরু। চায়ের জল ফুটে গেল, চাটা নেব, চাটা নিয়ে ঘরে যাব, চা খাবো। মহাপ্রভু কাল থেকে খাসির মাংস করে মাথা খারাপ করেছে, তো সকালবেলা এখন মহাপ্রভু গেছেন খাসির মাংস আনতে। আজ খাসির মাংস রান্না হবে অনেক দিন বলতে বেশ অনেক মাস পর। তারপরে মন্টুকে দিয়ে বাজার থেকে আলু টালু আনাবো, উনি গেলেন এখন। উনি ডালপুরি খাবেন, মাংস আনবেন, কতক্ষণে বাড়ি আসবেন জানি না। যাই হোক, একাই গেছেন, টোটোতে যেতে বললাম, জানি না হেঁটে যাবেন কিনা। এখন একা ছাড়তে মানে একটু ইয়েও লাগে যে যাচ্ছে, কিন্তু উনি ওই জেদ যাবো, খাসির মাংস খাবো, তো সেই হিসেবে গেছেন। তো দেখা যাক, নিয়ে এলে তারপরে আমি চাটা খেয়ে মাংসের মশলা টশলা রেডি করে ম্যারিনেট করে রাখবো। পরে মন্টু আলু টালু এনে দেবে, তারপরে রান্না করব। তো চলো আজকের দিনটা শুরু করলাম এইভাবেই, চাটা খাই, মানে দিনটা শুরু হলো। তো তারপরে আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা, মাংস চলে এসেছে এবার, তাই জন্য মাংসর জন্য যা যা লাগে সেই সব করতে বসেছি। টমেটো দুটো কেটে নিচ্ছি, পেঁয়াজ দুটো পেঁয়াজ মানে পেস্ট করব বলে নেব, আর দুটো কুচিয়ে নেব। একটা রসুনের কোয়া ছাড়িয়ে নেব। এমনিতে যদিও আদা রসুন পেস্ট ব্যবহার করব, কিন্তু তারপরেও একটা রসুন এমনি মানে দেব, গোটা কোয়া ছাড়িয়ে আর কি দেবো। তো গরমটা প্রচণ্ডই গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। এখন আপাতত এই কাটাকুটি করার সময় ফ্যানটা চালিয়েছি, কিন্তু তারপরে যথারীতি রান্না শুরু হবে, ফ্যানও বন্ধ হবে। তার মধ্যে রান্না হলে ভাত বসাবো, তার আগে মাঝখানের ফাঁকে মহাপ্রভুকে আবার নখ কেটে দেবো। মহাপ্রভু স্নান করে বেরোলে তার স্নানের জন্য জামা কাপড় সব দেবো, দিয়ে তারপর স্নানে পাঠাবো। স্নান করে বেরোলে তার নখ কেটে দিতে হয়। কিছু করার নেই, এভাবে হচ্ছে। তা না হলে হাতে বড় বড় নখ, নিজে কাটতেও পারে না, কাটেও না। একদিন মন্টুকে কাটতে বলেছিল, তো সেই মন্টু একটা নেল কাটার ভেঙেই দিল কাটতে গিয়ে। তো বুঝতেই পারছো, কারোর হাতে আর দিয়েও লাভ নেই, উপায়ও নেই। তো আমাকেই কেটে দিতে হবে অগত্যা। তো এখন যাই হোক, রান্নাটা করব অনেক দিন পর, কিন্তু খারাপ তো লাগছে। কোথাও গিয়ে মনে হচ্ছে মেয়েটা, আজকে রবিবার, মেয়েটা একা একা কী খাবে না খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বাড়িতে যেহেতু আসে না খাসির মাংস একদমই, এই বছরে হয়তো বা প্রথমই রান্না করছে, আমার ঠিক মনেও পড়ছে না আমি কবে খাসির মাংস রান্না করেছি। ব্যাঙ্গালোরে গিয়ে খুব ইচ্ছে ছিল যে একদিন করব, কিন্তু কোথায় ঠিক পাওয়া যায়, মেয়ে অত জানে না। গেলেও হয়তো তোমার ইয়েতে যাবে, এর আগের বার এপ্রিলে গেছিলাম, 23-এর, 23-এ না, 24-এ বোধহয়, হ্যাঁ 24-এর এপ্রিলে গেছিলাম। তখন ইয়েতে গিয়ে মোড় থেকে গিয়ে কিনে এনেছিলাম। কিন্তু এইবারও বারবার বলছিল ওর এক বান্ধবী খাসির মাংস কেনে, ওকে বলে একদিন দুজনে গিয়ে আসবে, কিন্তু তারপরে আর হয়ে ওঠেনি। যেভাবেই হোক, মানে ও সময় পায়নি, ও সেই বান্ধবীর সঙ্গেও আর মানে যাওয়ার সুযোগ বা কোনোটাই হয়নি, তার ফলে ওকে খাওয়ানো হয়নি। তো ওই জন্য কোথাও গিয়ে খারাপ লাগছে যে রবিবারে হচ্ছে বাড়িতে, অথচ মেয়েটা কি খাবে না খাবে। কিন্তু কিছু করার নেই, সবটাও তো ভাবতে হবে। এবার মহাপ্রভু অনেক দিন থেকে বলছে যে খাই না খাই না খাই না, একদিন খাবো একদিন খাবো। এবার তাকেও বলতে পারছি না যে না খেও না। আর তো সেই জন্য তো যাই হোক, মেয়ে আসলে পরে তো মেয়েকে সবটা দিয়েই চেষ্টা করি, মানে সবটা ওকে ওর পছন্দ মতো যা যা ও খেতে চায় সমস্ত কিছু দিয়ে করে করে খাওয়াতে
ইচ্ছা করে, কারণ ওখানে গিয়ে দেখো ব্যাঙ্গালোরে তো আমার ইচ্ছে মতন মানে ও যে যে মাছ ভালোবাসে, যা মাংস বা যা যা খেতে ভালোবাসে সবটা ওখানে করা সম্ভব হয় না না পাওয়ার জন্য। মাংসটা ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট করতে খুবই ভালো লাগে, অনেক দিন পর করছি বললামই তোমাদের। তো কার কার ভালো লাগে মাংস ম্যারিনেট করতে আমাকে জানিও। অনেকে আবার মানে খুব ভালোবাসে, রান্নাও করে ভালো, এবার কিন্তু অনেকে আবার ম্যারিনেট করতে পছন্দ করে না, মানে হাত দিয়ে এই মাখাটা পছন্দ করে না। কিন্তু আমার খুব ভালো লাগে মাংস মানে ম্যারিনেট করতে। আর যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে একটু টেস্টটা তত ভালো হবে। তো ঘন্টাখানেকের মতন ম্যারিনেট করে রাখবো ভাবছি, ঘন্টাখানেক কি সোয়া ঘন্টা মতন, তারপরে করে দেবো। বেশি বেলা হলে তো আমার বেশি বেলা করে রান্না করতে ইচ্ছেও করে না, আর এমনি তো গরমে নাস্তা নবদ নাজেহাল অবস্থা। যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ এই কাজ করে আবার একটু গিয়ে এসিতে বসবো, এতেই তো শরীর খারাপ হয়। কিন্তু কি করা যাবে বলো, এত ঘামছি যে উপায়ও নেই। আপাতত একটু ঢাকা চাপা দিয়ে রাখি। দুধের প্যাকেট একটা বার করে রেখেছিলাম, দুধটা একটু জাল দিয়ে রাখি। বুঝতে পারছি না, কালকে রাতে মেঘ ডাকছিল বলে ফ্রিজ অফ করে রেখেছিলাম, তারপর চালাতে ভুলে গেছি। তো সকালবেলা ওটা চালিয়েছি, কিন্তু মনে হচ্ছে কি জানি বাবা দুধটা নষ্ট হয়ে যাবে না, তো তাই জন্য জাল দিয়ে রাখছি। চলো এবার রান্নাটা শুরু করে দিই। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে তুলে নিই। আজকে একটু তেলের মাপ কিন্তু অত হিসেব করে হবে না, যেহেতু বহু দিন পর তোমাদের বললামই মাটন রান্না হচ্ছে, ওই জন্য আজকে সবটাই একটু অন্যরকম, মানে মাপ করে তেল বা মাপ অলিভ অয়েল কোনোটাই নয়, একদম সর্ষের তেল ছাড়া কি আর মাটন ভালো লাগে বলো। এবং একটু বেশ আজকে একটু তেল দিয়েই হবে, ওরকম মাপ করে তেল দিয়ে ঠিক মাটনটা হয় না, যেহেতু ধরো এই বছরে মোস্ট প্রবাবলি এই প্রথমবারই মাটন হচ্ছে রান্না। কতদিন পর যে আলু এসেছে, আর কতদিন পর যে একটু আলু খাবো তার ঠিক নেই। ব্যাঙ্গালোরে যে লাস্ট আলু মানে খেয়েছি, রান্না করেছি, কিন্তু বাড়িতে আসার পর থেকে আর একদমই আলু টালু খাওয়া হয়নি। আর মাটন রান্না হবে একটু আলু হবে না, বাঙালিরা এটা ভাবতেই পারে না, তাই না বলো? আলু ছাড়া মাটন কে খায়? তো যাই হোক, এখানে এই কুচনো পেঁয়াজ আর রসুন কোয়াগুলো দিয়ে দিলাম একটুখানি। যেহেতু চিনি তো আর ইউজ করব না, তাই জন্য সুগার ফ্রি একটুখানি দিয়ে দিলাম। আমাদের অভ্যাস মতো পেঁয়াজ ভাজার মধ্যে চিনি দিলে কালার হয় জানি, তো সেই অভ্যাস বসেই সুগার ফ্রিটা দিলাম। যদিও সুগার ফ্রিতে কালার হবে কি না আমার জানা নেই, খুব সম্ভবত নয়। তো যাই হোক, এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষানো হবে, তারপর কুকারে ট্রান্সফার করব। তোমাদের আগেও বললাম বন্ধুরা, যে বাড়িতে মেয়ে না থাকলে এইসব রান্না করতে সত্যিই ভালো লাগে না, কিন্তু কী আর করা যাবে, ছেলে মেয়েরা দূরে থাকে, আমাদের মেনে নিতেই হবে। সব সময় হয়তো আমরা করি না কোনোটাই, যেমন চিংড়ি মাছ বাড়িতে একদমই আনা হয় না মৌলি না থাকলে, তার কারণ ও ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ, তো যার কারণে ও এলে তবেই চিংড়ি মাছ আনা হয়। কিন্তু এই মাটনটা, চিংড়ি মাছ নিয়ে ওর বাবাও কিছু বলে না যে না চিংড়ি মাছ খাবো বা এসব কিচ্ছু নেই। কিন্তু কী আর করা যাবে বলো, যার একদিন খেতে চেয়েছে, এবার তারটাও তো না ভাবলেই নয়। তা না হলে তো তারও রাগ হয়ে যাবে, বলবে যে একদিনও কেন খাবো না, একদিন তো খেতেই পারি, কতদিন খাইনি। তো আমাকে তো মানে বাড়ির মহিলাদের কি বলো, তোর সব দিকই বজায় রাখতে হবে, সন্তানের কথাও যেমন ভেবে কষ্ট হচ্ছে, আবার তার বাবার দিকটাও দেখতে হবে, তা না হলে বাড়িতে তো কাকচিল বসতে পারবে না জানোই। তো যাই হোক, সবটাই দেখতে হবে। মায়ের মন খারাপ লাগছে ঠিকই, এবার এটা বলতে পারছি না যে না রান্না করব এক পিসও খাবো না, সেটা বললে মিথ্যাচার করা হবে, সেই রকম মিথ্যা কথা কখনোই বলবো না। যখন রান্না করছি তখন তো খাবো তো বটেই, কিন্তু খারাপ লাগা আছে। এবার তার জন্য যে না খেয়ে না মেয়ে খাচ্ছে না তাই খাবো না, যদি না আনা হতো, যদি না রান্না করতাম তাহলে প্রশ্নই নেই, কিন্তু আনার পর রান্না যখন করেছি তখন একদমই খাবো না, এটা
মানে বলবো না, কারণ এটা বললে মিথ্যে কথা বলা হবে। আমি আড়ালে খাবো, অথচ সামনে বলবো যে দেখো রান্না করলাম, মেয়ের জন্য মন খারাপ, কিন্তু আমি আমি খাচ্ছি না, আমি খাবো না, ওর বাবা খাবে। না, এই সমস্ত ন্যাকামি আমার দ্বারা হবে না। যা সত্যি তা সত্যি, রান্না করছি, খাবো। তবে খারাপ কি লাগবে না? মেয়ে না মানে কি খাবে তার ঠিক নেই, আমি খাচ্ছি। তো হ্যাঁ, খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগার জন্য যে নিজে একদিন খাবো না, আমিও তো বছরে এই একদিনই আনা হয়েছে, একদিনই খাচ্ছি। তো সেটা খাবো না সেটা বলছি না। একটুখানি ধনেপাতা ঘি দেওয়ার পর দিয়ে দিলাম, কারণ এটাও মেয়ের বাবার ইচ্ছে। এই দেখো বন্ধুরা, আজকের আমার মাটন কষা রেডি। বন্ধুরা, কালকের ব্লগটা শেষ করা হয়নি রাত্রিবেলায়, মানে এত দাঁতের যন্ত্রণা এখনও আছে। তো আজকে মনে হলো ব্লগটা শেষ করে দিই, যেহেতু কালকে করতে পারিনি। তো আজকের ব্লগটা তাহলে, মানে কাল যেটা শুরু করেছিলাম সেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।